ভাড়া চায়, যেখানে ভাড়া 30 টাকা সেখানে ভাড়া 50 টাকা চাচ্ছে ওনারা। বাস বন্ধ, গাড়ি বন্ধ, ওই যে ওই আজকে সিএনজি নাই, এই জন্য ওনারা মনে হয় ভাড়াটা বেশি নিতেছে। কিন্তু এটা তো জুলুম। বাসা থেকে তো আমি এত টাকা আনি নেই যে আমি ওই ইসে যাব, মানে দলিঘাট 150-200 টাকা ভাড়া নিয়ে তো আমি আসি নাই। আমি বাসা থেকে বেরোইছি 150 টাকা, আমার ফিরে আসতে হবে, আবার আমি স্কুলে যাচ্ছি। বোরহানের দিনে আমি চাকরি করি, এজন্য আমি বাসা থেকে আসছি। প্রতিদিন যেভাবে যাই বাস স্ট্যান্ড থেকে বাসে আসা যাওয়া করি, কিন্তু এখন আজকে আসার পরে দেখতেছি যে বাস নাই এবং সিএনজিও নাই। এজন্য এখন যে ছোট যে যানবাহন আছে, অটো, এগুলো দিয়ে চলাফেরা অনেক রিস্ক। তারপরে এখন যাইতে হবে, করার কিছু নেই। আমগো তো বাসে বন্ধ, এই কারণে আমরা তো এখন অটো দিয়ে যাইতে হইতেছে, ভাড়া বেশি। আমগো তো বাসে সুবিধা, বাচ্চা কাচ্চা লইয়া তো আমরা যাইতে সমস্যা, আমগো তো বাসের প্রয়োজন। আমি প্রতিদিন ভোলা থেকে সম্ভবত আলিম মাদ্রাসা, আমি একজন আরবি প্রভাষক, প্রতিদিন এখান থেকে ক্লাস নেই। আজকে আমি জানি না, হঠাৎ করে এখানে এসে দেখি যে বাস সিএনজি বন্ধ। বাস সিএনজি তাদের স্বার্থে দ্বন্দ্বের কারণে তারা প্রতিনিয়ত এইভাবে মানুষকে ভোগান্তির মধ্যে ফেলাচ্ছে। আমরা একে তো আজকে সম্ভবত যে ক্লাস নিতে পারবো কিনা এটা সন্দেহীন। তারপরে আমরা এই যে অটোতে অটোতে যাওয়ার কারণে আমাদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। আমরা খুব দুর্ভোগের শিকার হচ্ছি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই সমস্যা দ্রুত সমাধান করে আমাদের জাতিদের, অফিসগামী এবং স্কুলগামী মাদ্রাসাগামী শিক্ষক ছাত্রছাত্রীদের সমস্যা লাঘবে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বাস বন্ধের কারণে আসলেই এই জনগণের যে দুর্ভোগ, এটা আমি বাস্তব প্রমাণ। কারণ আমি যাচ্ছি এদিকে, এখন এই সিএনজি নেই, বাস নাই, তারা কি গাঞ্জামের কারণে বন্ধ। জনগণ চরম দুর্ভোগে এখন আমরা। তো এটার দ্রুত সমাধান হওয়া দরকার। প্রশাসনের কাছে এটাই আবেদন যে এই দ্রুত সমাধান করে আমাদের জনগণের এই সুব্যবস্থা করা হোক। আমি বাসে যাইতাম যেখানে অল্প টাকায়, এখন আমাদের এই সিএনজি এই অটোতে যাওয়া লাগতেছে কি কষ্ট করে, আর সময় সাপেক্ষ ব্যাপার। এখন আমাদের হাতে সময় নেই, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। গতকালকে চরপেশনে বিকাল 3 ঘটিকায় সিএনজি চালকেরা আমাদের বাস শ্রমিকদের উপরে অতর্কিতভাবে হামলা করেছে এবং সেই হামলায় আমাদের অনেক শ্রমিক আহত হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের এই কর্মসূচি, এবং এইটার যথাযথ বিচার আমরা যতক্ষণ পর্যন্ত না পাবো আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। এবং এই মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক থেকে যতক্ষণ পর্যন্ত 3 হুইলার এই সিএনজি উৎখাত না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।